মা মুখের সব ছালগুলো তুলে ফেললাম না, এমনটা কিছুই নয়। গুড মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি একটু বেরিয়ে যাচ্ছি রাস্তার দিকে। কারণ আজকে আমার বাবা আসছে। বাবাকে নিয়ে রুমে ফেরার পথে নিয়ে নিলাম একটু খাবার, তারপরে গিয়ে দুজনে বসে পড়লাম খেতে। এই যে আমিও বসে পড়েছি, সঙ্গে বাবাও বসে পড়েছে। এবার চলো খেয়ে নিই। মাছ ভাত আর একটু সবজি নিয়েছিলাম, যাকে সেই নিয়ে দুপুরের খাওয়া করে চান দান করে আবার দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব বলে। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তোমরা, যে আমরা কোথায় যাচ্ছি। এইচবি বাস স্ট্যান্ড থেকে S9 বাসে উঠে তারপর ওখান থেকে অটোতে উঠে আমরা চলে গেলাম রুবিতে। আজকে রুবিতে গেছিলাম অ্যামওয়ে অফিসে, কিছু বাবার কিছু প্রোডাক্ট নেওয়ার ছিল, তো সেটাই কিনতে গেছিলাম। তারপরে সমস্ত কেনাকাটা করে আমি আবার অটো করে চলে আসলাম। সঙ্গে তোমাদের এই ওয়েদারটাও শেয়ার করে দিচ্ছি, এত ভালো লাগছিল। আর নিজে একটু পোজও মেরে নিলাম। সন্ধ্যেবেলা একটু বাইরে যাবো আর কিছু খাবো না, সে তো হয় না, মনটা কেমন খাই খাই করছিল। তাই বাবার আমি মিলে চলে গেলাম একটা লাস্সির দোকানে। যাই হোক, বাবা খেলো লাস্সি আর আমি একটু ফ্রুট জুস নিলাম, তো ম্যাঙ্গো জুস বেসিক্যালি। তারপরে দুজন মিলে একটু চিয়ার্স করে খাচ্ছিলাম। তারপরে বাড়ি এসে একটু চিকেন রান্না করলাম। যদিও আমি অত ভালো রাঁধুনি নই, কিন্তু জানি না কেন আজকে বাবা এসেছে বলে হয়তো আমার আজকে রান্নাটা এতই ভালো হয়েছিল যে বাবা হাতটা চেটে পুটে খেয়েছে, আর সঙ্গে বান্ধবী। নিজে খেয়েও নিজের আঙুল চাটছিলাম এমনকি। আর তারপরে রাত্রিবেলা এত সুন্দর করে আমি ডেকোরেশন করেছি না। ডিনার সেটটা আমরা নিজেরা কিনিনি, ম্যাক্সে বাজার করতে গিয়ে 6,000 টাকার বাজারের ওপরে হয়ে গেছিলো বলে এই সেটটা ফ্রি পেয়েছি। এই যে আমার চিকেনের কালারটাও দারুণ সুন্দর এসেছিল। সুন্দর করে স্যালাড কেটে আমি পরিবেশন করেছি এবং একসঙ্গে খেয়েছি। যাই হোক, সবার কাছ থেকে রিভিউ করার ভিডিওটা আমি নিইনি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, তাই আমি নিজে রিভিউ দিয়ে দিলাম। নাইস। তারপর খাওয়া দাওয়া করে শুতে চলে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও গাইস। টাটা, গুড নাইট।